নিরাপত্তা বিষয়ে নানান প্রশ্ন ও অজুহাতের পর ২০১৬ সালে বাংলাদেশ সফরে রাজি হয়েছিল ইংল্যান্ডের ক্রিকেট দল। ৩ ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছিল তারা। ২ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছিল ১-১ ব্যবধানে ড্র। দুই সিরিজেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা, যা একটা সময় মাঠের খেলার বাইরেও পৌঁছায় বিবাদে। ওয়ানডে সিরিজ দ্বিতীয় ম্যাচে খেলা চলাকালীন জস বাটলার তেড়ে গিয়েছিলেন বাংলাদেশের ফিল্ডারদের সামনে, আর ম্যাচ শেষে বেন স্টোকস তকড়ে জড়ান তামিম ইকবালের সঙ্গে। সে ম্যাচের এই ঘটনা তখন অনেক আলোচনার জন্ম দিয়েছিল, বিশেষ করে ইংল্যান্ডের প্রথম জেতার পর বাংলাদেশ জিতেছিল দ্বিতীয়টিতে। ফলে সিরিজেও ছিল টান টান উত্তেজনা। এর মাঝে আবার দুই দলের খেলোয়াড়দের এমন যুদ্ধাংদেহী ভাব উত্তেজনার পারদটা আরও বাড়িয়ে দেয়। সেদিন স্টোকসের সঙ্গে তামিমের বাদানুবাদের ছবি ভাইরাল হলেও মূল কারিগর ছিলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তিনি তামিমের হাত মুচড়ে দেওয়ার চেষ্টা করেন, সেখান থেকেই পরে স্টোকস এসে তকরাতকরি শুরু করেন। তবে ঘটনার সূত্রপাত মাঠ থেকেই। প্রথম ম্যাচ জিতে ইংল্যান্ডের খেলোয়াড়রা ইচ্ছে মতো স্লেজিং করছিল বাংলাদেশের ক্রিকেটারদের। তা ফিরিয়ে দিতেই দ্বিতীয় ম্যাচে অভিনব এক পরিকল্পনা বের করেন তামিম। ইংলিশ খ্যাপাতে তিনি বাংলায় কথা বলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। রোববার রাতে এক ইউটিউব লাইভ আড্ডায় সেই ম্যাচের ঘটনা বর্ণনা করেছেন তামিম। সবাই আসলে শুনতে চায় বেন স্টোকসের সঙ্গে আমার আসলে কি হয়েছিল। এখন বলি তখন কি হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে প্রথম ওয়ানডেতে আমরা হেরে গিয়েছিলাম, তখন তারা আমাদের জুনিয়র ক্রিকেটারদের অনেক কথা শুনিয়েছে। তাই দ্বিতীয় ম্যাচের আগে আমি ঠিক করে ফেলেছিলাম যাই হয়ে যাক এটা আমি ফিরিয়ে দেবই। তো আমি তখন করলাম যে আমাদের সঙ্গে যে ইংলিশ কোচ ছিল তার কাছ থেকে জানার চেষ্টা করলাম ওরা আসলে কি কথা বললে অপছন্দ করে। জানলাম যে কোনো বিদেশের ক্ষেত্রেই যদি ওদের সামনে বাংলায় কথা বলেন এবং ৫-৬ জন মিলে হাসাহাসি করেন তাহলে এটা ওদের খুব গায়ে লাগে। ওরা রাগ হয়ে যায়, ওরা চিন্তা করে এই ইংরেজিতে কথা বলে না কেন, ওরা তো বুঝতেই পারে না আমরা কি বলতেছি। ইংল্যান্ডের সঙ্গে ওই ম্যাচে আমি তাই করছি। দলের ৫-৬ জনকে আমি বলছি যাই বলি না কেন তোরা শুধু হাসবি। তো যে ব্যাটসম্যানই আসে আমি একটা করে কথা বলি আর আশেপাশের ৫ জন মিলে হাসে। তো এতেই আসলে ওদের মাথা খারাপ হয়ে যায়। আর একটা কথা হলো বেন স্টোকসের সঙ্গে আসলে আমার কিছুই হয়নি। ঝামেলা করছিল জনি বেয়ারস্টো। ম্যাচ শেষে আমরা যখন হাত মেলাছিলাম তখন বেয়ারস্টো আমার হাতটা ধরে মুচড়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি প্রোটেক্ট করে বললাম তুমি এটা কি করতেছো। তখন স্টোকস আশায় কিছু কথার কাটাকাটি হয়েছে। এছাড়া কিছু স্টোকসের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা হয়নি। এটাই ছিল ঘটনা। আমি এভাবেই স্লেজিং করতে পছন্দ করি, যেখানে ওরা বুঝবে না যে কি বলতেছি, কিন্তু বুঝতেছি যে ওদেরকেই বলতেছি। এটাতে ওরা খুবই পাজলড হয়ে যায়। এটা আমি অনেকবারই করেছি বিদেশি দলগুলোর সঙ্গে, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে সত্যি কথা হলো আমি এখন আর এসব বেশি করি না যতক্ষণ না ওদের পক্ষ থেকে কিছু বলা হয়।